ওই মহিলার কাজ হলো মানুষদের সাথে মেলামেশা করা। হুজুরের কাছে বিচার, এ হুজুর আপনি আমার বিচার নেন। এলাকায় একজন বেশ্যা মহিলা যে পরপুরুষদের সঙ্গে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। হুজুর ডাক দিয়ে বলেন, কে সেই মহিলা, তার পরিচয় কি? হুজুর তার বাড়ির সামনে যা দেখতেছেন পুরুষের সিরিয়াল, তার বাড়িতে আসে আর যায়, তার সঙ্গে অবৈধ মেলামেশা করে। কারণ কি? কারণ কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হলো সে দেহ ব্যবসা করে। হুজুর বলে, এ আমার খাদেম, তোমার কাছে আবদার, এ মহিলার সঙ্গে আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও, আমি তার সঙ্গে একদিন সাক্ষাৎ করতে চাই। হুজুরের খাদেম বলে, আমি সাক্ষাৎ করার জন্য তার কাছে গেলাম, তার কাছে যাইয়া অগ্রিম তার যেই টাকা পয়সা তাকে পরিশোধ করে এক রাত্রির জন্য আমি তাকে আমার উস্তাদ হুজুরের জন্য আমি তাকে ভাড়া করে নিলাম। হুজুর এক রাত্রির জন্য প্রবেশ করলেন। এলাকার মানুষ বলে, এই উলামায়ে কেরাম আলেম মানুষ, তিনি কেন এই বেশ্যা খারাপ মহিলার ঘরে প্রবেশ করেছে? হতেই পারে না। হুজুর কেন এভাবে ঘরে যায়? এবার হুজুর তার ঘরে যাইয়া ওই খারাপ মহিলাটারে ডাক দিয়ে বলতেছে, গো মহিলা, তোমার কাছে আমার আবদার। ও মহিলা, তুমি আমার আবদার শোনো। বলে, কি? অন্য কোনো আবদার তো থাকতে পারে না, আবদার তো একটাই, যেই পুরুষ আমার ঘরে আসে আমার দেহ ভোগ করতে চায়। আপনিও আসছেন হুজুর মানুষ, আলেম মানুষ, হয়তো আপনিও আমার দেহটারে ভালো করে ভোগ করতে চাইবেন। যেহেতু আপনি আমারে আমার পুরা টাকা পরিশোধ করে দিয়েছেন, আপনার যেভাবে মন চায় আমাকে ভোগ করতে পারেন। এবার ওই আলেম ডাক দিয়ে বলতেছে, মহিলা, তোমার কাছে আমার আবদার। মা গো, যেহেতু আজকে সারা রাতের জন্য আমি তোমাকে ভাড়া করেছি, আমি যা বলবো তুমি তা করবা। বলে, হ্যাঁ মা, অন্যদিন তোমারে পুরুষ মানুষ ব্যবহার করে, আজকে আমি তোমারে বলতেছি তুমি একটু সুন্দর করে ওযু বানাও। ভূতের মোহে রাম রাম না, যাও যাও ওযু বানাও। শফিক মিয়া কই, যে স্টেজে নাই কেন? এই শফিক ভাই, এ খালি আমার দাওয়াত দিয়ে না, স্টেজ থেকে ভাগে। এর ডাক দেন সে একজন, ডাক দেন শফিক মেরে দইরা। এ আমার ওয়াজ কত রকমের ওয়াজ করতেছি, এ নাই ভাগলা মানুষ শুনিনি। আনো শফিক মিয়া। মহিলারা ওই হুজুর ডাক দিয়ে বলতেছে, কি করো? ওযু করো। মহিলা ওযু করছে, কইরা আয়েশা দাঁড়াইছে। হ্যাঁ, সুন্দর ওযু, সব ঠিক আছে। এ মহিলা, তোমাকে আমি বলতে চাই, কোনদিন কি তওবা করেছো? তওবা কিতা? এই এলাকার, এই শ্রীনগরের মহিলারা, আজ শফিকুলের মা বাবা স্মরণের মাহফিল থেকে তোমরা আমি তওবাটা শিখিয়ে দিয়া যাই। তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো, তওবাটা কি একটু মনোযোগ দিয়া শোনো। ও মহিলা ডাক দিয়া বলতেছে, একটু তওবা করো। কেমনে তওবা করতাম? বলে, অন্য কোনো সিস্টেম আর কারণ না, নামাজের মুসল্লায় বসো, বইসা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। মারহাবা কন্যা, মারহাবা। ইস্তেগফার কইরা নামাজের নিয়ত কইরা দাঁড়াও। নামাজের নিয়ত কইরা দাঁড়াইছে, সুন্দর কইরা যখন দাঁড়াইছে, নামাজের নিয়তটা কইরা কয় 2 রাকাত নামাজ পড়ো। নামাজটা পড়া আল্লাহর দরবারে কান্দো।